গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে একটা নিজস্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখাচ্ছি, দেখো বানাতে বানাতে ভুলে গেছি যে শ্যুট করব, দিয়ে আমার অলরেডি হয়ে যাওয়ার পর এইটুকু ব্যাটারি বেঁচে আছে। এখনই তোমাদের মনে হলো শেয়ার করি, তখন আমি অন করলাম। তো এই ব্যাটারটার মধ্যে আছে, তোমাদের বলে দিই, হচ্ছে সুজি আর চিকেনের কিমা, নুন আর একটা ডিম, আর আছে একটু গোলমরিচের গুঁড়ো, একটু খাবার সোডা আর একটু বেসন। ঠিক আছে, এই কটা জিনিস আমি দিয়েছি এর মধ্যে। অন্যান্য দিন কিন্তু আমি সবজিও দিই, যেমন ক্যাপসিকাম দিই, পেঁয়াজ দিই। আজকে কিন্তু কিচ্ছু না, শুধুমাত্র চিকেনের কিমা। আর চিকেনের কিমাটা পরিমাণে একটু বেশি ছিল। চিকেনের কিমা, বেসন আর সুজি, আর নুন মিষ্টি ঝাল যেটা তুমি যেভাবে খাবে সেইভাবে দেবে, আর একটা ডিম। যতটুকু পরিমাণ নেবে কোয়ান্টিটিতে সেই অনুযায়ী ডিম দেবে। যদি দুটো লাগে, একটু বেশি বানাও, তাহলে দুটো ডিম দেবে। আর যদি মনে করো, আমি বানিয়েছি 6টা না 7টা হয়েছিল, দেখো তোমরা। তো এটা দিয়ে আমি একটা মানে ভাবলাম কি বানাই, তো ভাবলাম এটা আজকে বানাই। তো এরকম ব্যাটারটা তৈরি করে ফেললাম, দিয়ে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এবার আমি বসিয়ে দেবো প্যানটা। অলরেডি হচ্ছে, বানানো হচ্ছে। তো তোমাদেরকে এই ব্যাটারে কি কি আছে সেটা বলার জন্য আমি এতক্ষণ ধরে এইটার মধ্যে ক্যামেরা ফেলে রেখেছি। এই দেখো, দেখেছো এইরকমভাবে আমি একটা গোল বানাই। তো এটা আমি এবার ছোট ছোট টিকিয়ার মতো করে বানালাম। আর কেমনভাবে বানিয়েছি দেখো, এই যে চিজের প্যাকেট দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে তোমার একদম ক্রাশ করা চিজ। তো এই চিজটা দিয়ে করেছি। আর প্রথমে একটা করে নিয়েছি, প্রথমে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি, তারপরে চিজ দিয়েছি, তারপরে আবার আমি একটু ব্যাটার দিয়ে ওই চিজটাকে ঢেকে দিয়েছি। তার মানে ভেতরে কিন্তু চিজটা আছে। তো এই দেখো উল্টে দিলাম। তো এটা একটু অন্যরকম প্যাটার্নের বানালাম। একটা এরকমভাবে আমরা একটা গোটাও বানাতে পারি। আর আমি ভাবলাম না, গোটাটা তো মাঝে মাঝেই আমি বানাই, গোটাটা মানে একটা গোল বা স্কোয়ার। তো আজকে এরকম করেই বানাই। তো ছোট ছোট পিস করে বানালাম, মানে পকোড়ার মতো। তো চলো দেখো তোমরা। আর এই প্যানটায় বানালে কি হয়, যেহেতু একটু মাঝখানে মাঝখানে স্ট্রাইপ মতো করা আছে, তো একটু দেখতে ভালো হয় আর কি, আর কিছু নয়। তো একটু ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাট ওই যে আমার ক্যামেরা ফেলা জানোই তোমরা, যে দেখাই একরকম আর ওঠে একরকম। কোথায় যে কিভাবে করলে পুরো ফ্রন্টে দেখা যাবে, তো একটু এই জন্য এদিক ওদিক ঘোরাচ্ছি, যাতে মানে একদম কর্নারে কেটে না যায় ইয়েটা, পিকচারটা যেন কেটে না যায়। তো যেহেতু এক হাতে ক্যামেরা ধরে করছি, স্ট্যান্ড আছে, বাট ওই আলিস্যির জন্য কখনো কখনো স্ট্যান্ড আনি না, বা হাতে ক্যামেরাটা ধরি আর ডান হাতে কাজ করি। তো এইভাবেই এই শ্যুটটা আমি ওইভাবেই করেছি। তো আরেকটু হবে, দেখো আরেকটু ওটা ফ্রাই হবে, একটু লালচে লালচে টাইপের হবে, তাতে করে ভিতরের যে চিজটা আছে সেটা ভালো করে মেল্ট হবে। ওই দেখো একটু দেখা যাচ্ছে মেল্ট হচ্ছে ভেতরে চিজটা। আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আমি ছেলেকে খেতে দিয়েছিলাম। ছেলে বলল, মাম্মি তুমি পারো বটে, কোথা থেকে কি কি সব দিয়ে কি কি বানিয়ে ফেলো, আর খেতে ভালোই হয়। আমি বললাম, হ্যাঁ বাবা, এটাই। তো সবই তো খাবারই জিনিস। তো কোনো দিন এটার সাথে ওটা, কোনো দিন ওটার সাথে সেটা মিক্স করে একটা বানিয়ে নিলে একটা রেসিপি হয়েই যায়। তো সেই আর কি কথা। তো আমি একটু রান্নার এই ব্যাপারগুলো একটু মানে টেস্ট করতে বা মানে ভালোবাসি এক্সপেরিমেন্ট করতে। চলো, যদি খারাপও হয় ফেলে দেবো একদিন, আর কি করা যাবে, কিন্তু একবার ট্রাই করি, আমি দেখি কেমন হয় খেতে। তো এটা বানালাম, আর ভীষণ ক্রিস্পি হয়েছিল। একদম মনে হলো যেন সেই চিকেনগুলো থাকে না, ক্রিস্পি চিকেনগুলো, সেই ক্রিস্পি চিকেনের মতো হয়েছিল। ওপরটা চুরমুড়ে আর ভেতরটা মধ্যে চিজ। আর এখানে দিয়েছি একটু মিউনিস আর একটু সস, এই দিয়েই খাবে। তো
তোমাদের দেখাবো। দেখবে এই চারটে তো আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে তো ক্যামেরাটা আমি অন করলাম। তো এই একটা বেঁচে আছে, 5টা হয়েছিল, সরি আমি তোমাদের 6টা বললাম, 6টা বা 7টা বললাম, 5টা হয়েছিল। তো এই 5টার জন্য আমি একটা ডিম দিয়েছিলাম। আর তোমরা বেশি বানালে বেশি ডিম দেবে, দুটো দিতে পারো, 3টে দিতে পারো। যত জিনিস লাগাবে ততই জিনিস খেতে ভালো হবে আরও। তো যাই হোক, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে একটু জুম করে। এরপরে দেখো আমি একটা যেহেতু বাকি আছে, সেহেতু তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি যে যেহেতু একটার ব্যাটারটা বাকি আছে। তো দেখো আমি দেবো, এটা একটু ছোটও হয়েছিল কারণ অল্প ব্যাটার ছিল বলে একটু তেলটা কাছিয়ে আনলাম, উঠে আসছে দেখছো। তো যাই হোক, এরকম করে আরেকটু বড় করে দিয়েছিলাম ওটা, এইরকম গোল করে একটু ইয়ে করে নিলাম। তারপরে এই মাঝখানে স্পেস করে নিচ্ছি একটু, যাতে চিজটা দিতে পারি। চলো দেখো, এই দেখো এবারে চিজটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে বাকি ব্যাটারটা উপর থেকে এই চিজটাকে কভার করে দেবো, তাহলেই জিনিসটা হয়ে যাবে। আর আস্তে আস্তে সিম, মানে একদম স্লো আঁচে করতে হবে। স্লো আঁচে করলে পরে জিনিসটা সুন্দর হবে, ভেতর পর্যন্ত ইয়ে হয়ে যাবে, কুক হয়ে যাবে। দেখো আমি চিজটাকে পুরো কভার করে দিচ্ছি। এই একটাই আছে, যার জন্য তোমাদের প্রসেসটা আমি দেখাতে পারলাম। এই যে একটু চিজ বেরিয়ে গেছিল, আমি এটাকে কভার করে দিচ্ছি। দেখো আমি মাঝে মাঝে ছেলের জন্য এরকম বিভিন্ন টাইপের রেসিপি আমি ট্রাই করি, আর যতটুকু পারি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, যাতে করে তোমরাও ইচ্ছে থাকলে করতে পারবে, আর সময় থাকলে মানে ট্রাই করতে পারো, অসুবিধা নেই। আর খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ঢেকে দিলাম আমি, আস্তে আস্তে কুক হবে। দেখো হাতটা ধুয়ে চলে এলাম, আর এসে একটু উল্টে দেবো আর কি, উল্টে দেব। দেখো এই 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 দেখো কত সুন্দর লাগছে না, স্ট্রাইপগুলো পড়েছে গ্রিলের মতো। গ্রিলিং যখন হয় কোনো চিকেনের, ওরকম হয়, তো দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি এবারে সার্ভ করব। দেখো বুম্বাকে দেব, রাজকে দেবো, আমি ছোট ছেলেকে দেবো, বড় ছেলেকে দেবো, আর আমি একটুখানি জাস্ট টেস্ট করব। এই দেখো দিয়ে দিয়েছি, একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু এক হাতে ফোন আছে না, উপরটা ক্রিস্পি হয়ে গেছে, যার জন্য আমি কাটতে পারছি না। এই দেখো সরে যাচ্ছে বারবার। যাই হোক, আমি ফোনটাকে তারপরে পজ করে কেটে নিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই যে দেখাচ্ছি, দেখো খুব ভালো হয়েছিল খেতে। আর চিকেনটা একটু বেশি দিতে লাগবে, খেতে বেশ ভালো হয়। আর এই যে এটা হয়ে গেল, দেখো এই যে আমি একবারে নিয়ে নিলাম। এরপরে আমি 2 ভাইকে ভাগ করে দিয়ে দেবো। এই যে নিয়ে যাচ্ছি। মাকে 2টো দেবো, আর ছোটোটাকে 3টে দেবো। আর আমি একটুখানি ছোটোর কাছ থেকে একটুখানি নিয়ে খেয়েছিলাম, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তোমাদেরকে, সেই জন্য আর কি। তো যাই হোক, এই দেখো টাটা করে দিচ্ছি। চলো, কেমন লাগলো অবশ্যই বলবে। টাটা, বাই বাই। দেখো আমি নিয়ে চলে এসেছি আমার ছোটোর কাছে। এই যে ছোটো সসে মাখিয়ে খাচ্ছে, আর বলছে ওয়াও মাম্মি, দারুণ হয়েছে। যাই হোক, আমি ওর মুখ তো দেখাতে পারি না, তো মাঝে মাঝে চলে আসে, একটু আধটু রাগ করে, তবুও মাঝে মাঝে চলে আসে। তো যাই হোক, এই জাস্ট একটু খাওয়াটা দেখাচ্ছি। আর খুব খুশি খায়ও, আর খুবই মানে খেতে ভালোবাসে আমার ছোটো ছেলে। একটু এই ধরনের খাবার খেতেই ভালোবাসে ও, তো ওই জন্যই বানিয়ে দিই। আর বুম্বা যেটা ভালোবাসে, বুম্বা এগুলোও খায়। তো চলো।